যারা বিগত সময়ে এই 28 অক্টোবরের গণহত্যার মাধ্যমে এই বাংলাদেশকে একটি অপশাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং দীর্ঘ 17 বছর সেই অপশাসন আমরা দেখেছি। সর্বশেষ 24 জুলাইয়ে গণহত্যার মাধ্যমে তারা এর পরিসমাপ্তি ঘটিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই 24 জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সকল মানুষ জীবন দিয়েছে যারা, তাদেরকে তাদের স্মরণ রাখার জন্য এই বাংলাদেশকে আর কেউ যেন স্বৈরাচারী কায়দায় চালাতে না পারে সেটা নিশ্চিত করার জন্য, এই বাংলাদেশকে কেউ যেন আর কোনো দেশের কাছে বিক্রি করে না দিতে পারে সেটার নিশ্চিত করার জন্য, এই বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য এই জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে দিতে হবে। আমাদের আবেদন আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেই জুলাই সনদের মধ্য দিয়েই আগামীর নির্বাচন আমরা দেখতে চাই। নতুন করে এই বাংলাদেশে আর কেউ যেন ডামি নির্বাচন করতে না পারে, নতুন করে এই বাংলাদেশে আর কেউ যেন দিনের ভোট রাতে সম্পাদন করতে না পারে, নতুন করে এই বাংলাদেশে আর যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 সিটে জয়ী হতে না পারে, সেইটা নিশ্চিত করার জন্যই এই জুলাই সনদকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এইটা বাস্তবায়ন করতে যদি এই ইন্টারিম সরকার কোন প্রকার গড়িমসি করে, কোন দাদাবাবুদের ইশারায় যদি এটাকে অন্যদিকে ধাবিত করে, 24 আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ আবার নতুন করে জীবন দেওয়া শিখে গেছে। সুতরাং আবার আপনারা আবার আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, আবার আপনারা আমাদের ছাত্র যুবক জনতাকে রাজপথে তার জীবন দিতে বাধ্য করবেন না। একজন মানুষকেও যদি এটার জন্য জীবন দিতে হয়, এই শেখ হাসিনার থেকেও আপনাদের খারাপ পরিণতি উপভোগ করতে হবে। এজন্য সম্মানিত বন্ধুরা, আমরা বলতে চাই এই বাংলাদেশে আগামীতে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমাদের ভোটাধিকার আর যেন কেউ হরণ না করতে পারে সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমরা বলতে চাই জনগণের শক্তির চেয়ে বাংলাদেশের কোন শক্তি বড় শক্তি নয়। এজন্য আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি ঐক্য, আমাদের শক্তি আমাদের চরিত্র। আমরা আমাদের চরিত্র, ঐক্য এবং জনগণের শক্তি নিয়ে সকল অপশক্তিকে মোকাবেলা করতে প্রস্তুত আছি। এজন্য সম্মানিত বন্ধুগণ, আগামীতে যদি আমাদের ভোটাধিকারকে হরণ করতে আসে, আমরা বাংলাদেশের সকল জনতা একত্রে হয়ে এই নরপিশাচদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমাদের অধিকারগুলোকে কাউকে আমরা হরণ করতে দিব না। আমরা এই দেশের প্রশাসন যন্ত্রে যারা বসে আছে তাদেরকে বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা এই বাংলাদেশের এই গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী, আপনারা এই জনগণের কর্মচারী। সুতরাং আপনারা কোন দলের পক্ষে হয়ে পক্ষপাতমূলক আচরণ করবেন না। আপনারা এই বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। কোন অফিসার, কোন দায়িত্বশীল পর্যায়ের কোন ব্যক্তি নতুন করে যদি বাংলাদেশে দলকানা অবস্থানে গিয়ে পক্ষপাতমূলক আচরণ করেন, এদেশের জনগণের আদালতে আপনাদের বিচার হবে। এদেশের জনগণ এই সমস্ত বিষয়গুলো সবকিছুই এখন ওয়াকিবহাল। জনগণকে আর ভুল বুঝিয়ে লাভ হবে না। প্রত্যেকটি জনগণ তার দেশের স্বার্থ সম্পর্কে তারা সবাই জ্ঞাত রয়েছে। এজন্য আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যারা এই বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দিবে